অপারেশন সিঁদুর প্রেক্ষাপটে তৃণমূলের প্রশংসা বিরোধীদের মুখে। তৃণমূলের কাশ্মীরের প্রতিনিধি দল পাঠানো প্রসঙ্গ। কাশ্মীরের প্রতিনিধি পাঠিয়ে সঠিক কাজই করেছে তৃণমূল। কাশ্মীরের প্রতিনিধি না পাঠানোয় তাহলে কি ক্ষোভ বিকাশ রঞ্জনের? কাশ্মীরের বদলে বিদেশি প্রতিনিধি কেন? প্রশ্ন তুলে সরব সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গতকাল জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রশংসা করেন তথাগত রায়। কাশ্মীরে যাওয়া উচিত। কাশ্মীরে যেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানেই সর্বদলীয় প্রতিনিধি দলের যাওয়া উচিত ছিল। আমাদের পার্টির থেকে একটা যাওয়ার পরিকল্পনা হয়েছিল, সেটা তো ঘটনার ফলে বাতিল করা হলো, কিন্তু সেখানেই যাওয়া উচিত। তাহলে এদের সিদ্ধান্তটাকে আপনি বলছেন যে সঠিক সিদ্ধান্ত বটেই তো এটা তো যাওয়া উচিত, তো স্পটে যাওয়া উচিত। তৃণমূল যে সিদ্ধান্তটা নিতে পারলো সেটা বামেরা নিতে পারলো না কেন? নেয়নি, যাই হোক সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমার নিজের মনে হয় যে উচিত ছিল সর্বাগ্রে কাশ্মীরে আক্রান্ত এলাকায় যাওয়া। সেখানে বামপন্থী যারা কর্মী আছেন, তারিক আমির নেতৃত্বে তারা লড়াই করছেন। বামপন্থীরা তার জায়গায় আছে, কিন্তু আমি মনে করি একটা অল ইন্ডিয়া ডেলিগেশন সেখানে যাওয়া উচিত। তৃণমূল কংগ্রেস তো দেখিয়ে দিয়েছে, এগুলো তো মানতে হবে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিজস্ব প্রতিনিধি দল 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রতিনিধি দল কাশ্মীরে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে, সীমান্তে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দেখতে। অন্যদিকে আবার দেশের স্বার্থে যখন সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সেখানে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠাচ্ছে। তো এইটা তো তৃণমূল কংগ্রেসকে দেখে বাকিদের শেখা উচিত। সাম্প্রতিকতম কালে একাধিকবার নিজের দলের সমালোচনা করে বোমা ফাটিয়েছেন বা বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নিয়ে তিনি প্রশংসা করেছেন এমন নজির খুব একটা নেই। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ব্যক্তিগতভাবে কোথাও কোনো আমন্ত্রণ জানান তবে তিনি যাবেন। আর আজকে তার করা মন্তব্য তৃণমূল কংগ্রেস কাশ্মীরে প্রতিনিধি দল পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বরং তার নিজের দলের কাশ্মীরে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন বাংলার রাজনীতির কারবারিরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।